এভরিওয়ান, ওয়েলকাম টু এমসিকিউ সলিউশন। আপকামিং এমটিএসের জন্য আমরা যে মক সিরিজ শুরু করেছি, আজকের টপিক হচ্ছে ম্যাথ। আজকে আমরা 4 অগাস্ট 2021-এর যে সিএইচএসএল হয়েছে তার থার্ড শিফট আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ড রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিও। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন 2 to the power 24 minus 1 ডিভাইড বাই 7, তো রিমাইন্ডার কি হবে? তো 2 to the power 24 কে আমরা লিখতে পারি 2 এর কিউবের হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো একে 7 দিয়ে ভাগ করতে হবে। তো 2 এর কিউব হচ্ছে 8, তো এখান থেকে পেতে পারি 8 to the power 8 মাইনাস 1। তো একে 7 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 8 to the power 8, একে যদি 7 দিয়ে ভাগ করি আর এইভাবে ভাগ করতে হবে, তো এখানে হবে 1। তো এখানে রিমাইন্ডার হবে 1 to the power 8 1ই হবে। আর এখানে আমরা পাবো 1, তাহলে 1 মাইনাস 1 পাচ্ছি 0। তো এখানে রিমাইন্ডার হবে 0। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বরে আছে a প্লাস বি প্লাস সি সমান 7, এ কিউব প্লাস বি কিউব, এটা কিউব আছে, প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 301। তো এ বি প্লাস বিসি প্লাস সি এ কত হবে? আমরা জানি একটা ফর্মুলা আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি বিসি প্লাস সি এ। তোমরা এই ফর্মুলাটা তুলে নিতে পারো। তো এই ফর্মুলার সাহায্যে আমরা এখান থেকে এ বি বিসি সি বার করবো, কারণ আমাদের এখানে এ বি বিসি সির মান বার করতে হবে। এ প্লাস বি প্লাস সির মানই দেওয়া আছে, আর এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc সমান 301 দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডিরেক্ট মান বসিয়ে দিলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটি পেয়ে যাব। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান 301 সমান এ প্লাস বি প্লাস সি মানে 7 ইন্টু এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 3 ইন্টু যেটা বার করতে হবে সেটাকে আমরা ধরলাম এক্স। তো এখান থেকে পাবো, ক্যালকুলেশন করলে হবে 301কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 4 28, 7 3 21 43। তাহলে পুরো এক্স সমান পেয়ে যাবো হচ্ছে 43 মাইনাস এখানে 7 স্কোয়ার 49 আসবে বাই 3। তো এটা ভাগ করলে হয়ে যাবে বাই মাইনাস 3, এটা ভাগ করলে হয়ে যাবে 2। হ্যাঁ 2। তো অ্যান্সার হবে ডি। 3 দাগের ডিআই পরে করানো হবে। 4 দাগে আছে, ইন এ সার্কেল উইথ সেন্টার ও chord AB and diameter CD intersect each other as a point E inside the circle if AOD সমান 42 ডিগ্রি BOC 104 ডিগ্রি হলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিগ্রি ইন AED? তো AED মান বার করতে হবে। তো একটা বৃত্ত আঁকতে হবে, ও হচ্ছে সেন্টার, এবারে বলেছে এবি সিডি হচ্ছে ডায়ামিটার, এটা সিডি আর এটা ও। এবার হচ্ছে এবি হচ্ছে একটা কর যেটা সিডিকে ই পয়েন্টে ছেদ করে, তাহলে এবি একটা কর এখানে ই পয়েন্টকে ছেদ করে। আচ্ছা, বলেছে কি এ ও ডি এটা হচ্ছে 42 ডিগ্রি, তাহলে এইটা এ ও ডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 42 ডিগ্রি। বিওসি বলেছে 104 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 104 ডিগ্রি। তাহলে এইডি কত? তাহলে এইটা বার করতে হবে। আচ্ছা, এখানে যদি বিওসি যদি 104 ডিগ্রি হয়, সেখান থেকে পেয়ে যাব আমরা কি, যে বাকি অ্যাঙ্গেলটা মানে এইটুকুটা মানে বিওডি
180 থেকে বিয়োগ করলে পেয়ে যাব 180 থেকে বিয়োগ করলে এটা কত হবে 180 থেকে 104 বিয়োগ করলে হবে 76 ডিগ্রি 76 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে টোটাল এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এটা যদি 76 ডিগ্রি হয়, আচ্ছা এইটুকুটা 76 ডিগ্রি আর এ ও ডি হচ্ছে 42 ডিগ্রি, তাহলে পুরোটা একটা অ্যাঙ্গেল হবে। এই ত্রিভুজের এইটা যদি 42 হয়, এটা যদি হয় 76 ডিগ্রি, তাহলে পুরোটা মিলে কত হবে, পুরোটা মিলে হবে 118 ডিগ্রি। তো বাকি 118 থেকে যদি 180 বাদ দিই, বাকি থাকবে 62। তো এইটার এইটা রেডিয়াস, তো এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, তাহলে 31 করে হবে। তাহলে এটাও 31 আর এটাও 31, আর আমরা জানি এইডি হচ্ছে এই 31, আর এখানে ছোট একটি অ্যাঙ্গেল যেমন এইডিটা হচ্ছে এ ও ডি প্লাস ও এ ই, এইটার দুটোর যোগফলের সমান। তাহলে এটা 31 আর এটা 42, দুটো যোগ করলে হবে 73, তাহলে এইডি হবে 73, এই হবে রাইট অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 3√2x প্লাস 1 0 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে। তো এই এক্স স্কোয়ার মাইনাস 3√2x প্লাস 1কে আমরা এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস 1/x সমান 3√2। আমরা জানি এক্স প্লাস 1/x সমান যদি এ হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হবে এ কিউব মাইনাস 3a, তাহলে এখানে এর মান হচ্ছে 3√2, তাহলে এই এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হবে 3√2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3√2। তো এখান থেকে পাবো কি 3√2 হোল কিউবের মান কত, 3কে 3 বার গুণ তার সাথে 2 গুণ ইন্টু √2, তাহলে 27 ইন্টু 2 54, 54√2, 54√2 থেকে 9√2 বাদ দিলে কত হবে 45√2, তাহলে অ্যান্সার হবে বি 45√2। আবার আছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x সমান 0 হলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 মান কত। আচ্ছা এখানে এক্সের মান যদি 1 ধরে নিই, তাহলে ভ্যালু পুট করলেই 0 হয়ে যাচ্ছে, এক্স 1 প্লাস 1 মাইনাস 2 0, তাহলে এখানে এক্সের মান 1 বসালে হবে 1 স্কোয়ার মাইনাস 2, মানে অ্যান্সার হবে -1। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সাথে দেখা গেছে কর এ বি সি এন্ড সিডি অফ এ সার্কেল ইন্টারসেক্ট এক্সটার্নালি এট পি ইফ সিডির মান 11.6, পিবির মান 6.4 দেওয়া আছে, এবং পিডির মান 6.4, পিবির মান দেওয়া আছে 7.2, তাহলে বার করতে বলেছে এ বি। তাহলে এটাই ফর্মুলা হচ্ছে, এই দুটোকে বিবর্ধন করা হলো এ বি আর একটা হচ্ছে সিডি, যারা এক্সটার্নালি পি বিন্দুতে মিট করে। আচ্ছা এটা একটা ফর্মুলা আছে কি, যে বিপি ইন্টু এপি, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, বিপি ইন্টু এপি সমান হচ্ছে ডিপি ইন্টু সিপি। তো এই ফর্মুলা আমরা ইউজ করব, এই ফর্মুলা ইউজ করে আমরা মানটা পেয়ে যাব। তাহলে হবে কি বিপি ইন্টু সিপি, তাহলে এপির মান বার করতে হবে, বাকি সবার মান দেওয়া আছে, তাহলে এখান থেকে পাবো এপি সমান পাবো 6.4 ইন্টু 18 বাই 7.2, এটা কাটাকাটি করলে হবে 9, এটা 4, 9 2 মানে 16 হবে। এপির মান হচ্ছে 16, যেহেতু এপির মান 16, সেখান থেকে যদি আমরা বিপির মান বাদ দিই তাহলে এবি পেয়ে যাব। তাহলে বিপির মান কত 7.2, তাহলে 16 থেকে 7.2 বাদ দিলে হবে 8.8, এটাই হবে রাইট অ্যান্সার। 8 দাগে আছে 2 cos স্কয়ার x সমান 3 ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এক্সের মানটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে, তাহলে বলতে হবে tan 2x প্লাস কোসেক 3x মাইনাস সেক 2x কত হবে। এখানে ভ্যালু পুটিং করি, এক্সের জায়গায় আমরা 30 ডিগ্রি রাখলে হয়ে যাবে এটা 0, মানে সরি এটা ভ্যালু মানে মান সমান হয়ে যাবে 2 ইন্টু সাইন 30 এর হোল স্কোয়ার সমান 3 ইন্টু 1 মাইনাস সাইন 30 ডিগ্রি। তো এখান থেকে পেয়ে যাব
এখানে যদি ভ্যালু পুট করি 30-এর মান, তাহলে 2 ইন্টু √3/2 হোল স্কোয়ার সমান 3 ইন্টু 1 মাইনাস 1/2 সমান পেয়ে যাবো 3/2। এটাও পাবো, এখানেও 3/2 পাবো। তাই থিটার মান 30 ডিগ্রি হচ্ছে এখানে রাইট হবে। তো এই 30 ডিগ্রি এখানে বসে দেখলে হবে, এটা হবে tan 60 ডিগ্রি, এটা হবে কোসেক 90 ডিগ্রি, এটা হবে সেক 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 প্লাস কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে √3 মাইনাস 1। এটাই হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি। এটা বড় অঙ্ক দেওয়া আছে, এখানে ক্যালকুলেশন করতে হবে তোমাদের। আচ্ছা, এখানে 8 ভাজিতক 2 অফ 3 মাইনাস এটা দেওয়া আছে। তো আগে অফের কাজ, তো এটা এখান থেকে পুরো আমরা লিখতে পারি 8 ভাজিতক 6, অর্থাৎ কাটাকাটি করলে হয়ে যাবে 4 ভাজিতক 3 মাইনাস। আচ্ছা, এটা পুরোটা করা যাক। এখানে কিন্তু ব্র্যাকেটের কাজ আগে হবে, যেহেতু 9 মাইনাস 11 হবে, এটা হবে -2। আচ্ছা, আর এখানে হয়ে যাবে 4 অফ 4 মানে 16, আর 2 ভাজিতক 16 মানে 1/8। তাহলে 1/8 যেখানে তাহলে হয়ে যাবে কত, 56 ভাজিতক 4 অফ। তাহলে লেখা যাক 56 ভাজিতক 4। আচ্ছা, এখানে হয়েছিল কত, -2 আর এখানে হয়েছে 1/8। তো 1/8 -2 ভাগ করলে হয়ে যাবে -16, আর এখানে একটা মাইনাস আছে তার জন্য হয়ে যাবে +16। তাহলে 56 ভাজিতক এখানে হয়ে যাবে +16। আচ্ছা, আর এখানে যে আছে 4 × 3 তার জন্য হয়ে যাবে 12। তাহলে এখানে হবে 4 অফ 12 প্লাস 16। আচ্ছা, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে তাই 56 ভাজিতক 4 এটা হয়ে যাবে 12 প্লাস 16 করলে 28। তাহলে হয়ে যাবে 28, 4 অফ 28। তাহলে এটা পুরোটা হবে কত, 56/4 প্লাস 4 ইন্টু 28। এটা কাটাকাটি করলে হবে 1/2, কারণ 28 2 এ 56 আর 2/4 মানে 1/2। তাহলে 4/3 মাইনাস 1/2, এখান থেকে পেয়ে যাবো 8 মাইনাস 3/6 মানে 5/6। অপশান বি হবে রাইট অ্যান্সার। 10 দাগে দেওয়া আছে পেরিমিটার অফ 2 সিমিলার ট্রায়াঙ্গেল ABC and PQR হচ্ছে 156 এবং 48.8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তাহলে বিসির মান দেওয়া আছে 19.5। তো কিউআর এর মান কত হবে? এখানে থেকে দেখো বিসির মান দেওয়া আছে 19.5, এখান থেকে কিউআর এর মান কত হবে? তাহলে 156 * 46.8 করলে হবে 156 ছোট করে নেওয়া যাক 46.8 করলে হবে, কাটবে 5 3 15 4 3 12 39 হবে। এটা হবে 11.7। আরও কাটাকাটি করলে হবে 13 3.9, অর্থাৎ এখান থেকে পাবো 3 এখান থেকে পেয়ে যাব 10:3 পেয়ে যাব 3। তো এখানে যেহেতু 10:3, তো বার করতে হবে হচ্ছে কিউআর। 10 এর মান দেওয়া আছে 19.5, কিউআর এর মান কত? তাহলে সেখান থেকে হবে 19.5 হচ্ছে 10, তো 3 মান হবে, এটা গুণ করে একটা 10 নিয়ে হলে 5 3 15 5 9 3 27 28 5 5.85। অ্যান্সার হবে 5.85। অপশন এ হবে রাইট অ্যান্সার। A can complete a certain work in 30 days. He start the work after 4 days. B join him, and the whole work was completed in 10 days. From the beginning, B alone can complete 1/3 of the same work in how many days? তো এ 30 দিনে একটি কাজ করে, তার একদিনে কত করবে? এ একদিনে করে 1 × 30,
31। এখান থেকে এ, তাহলে দেখো এখানে বলেছে বি জয়েন করার, বি আচ্ছা এ হি স্টার্টেড দ্য ওয়ার্ক আফটার 4 ডে বি জয়েন, তাহলে বি জয়েন করেছে 4 দিন পরে, কিন্তু এ দুজন মিলে পুরো কাজটা 10 দিন করেছে, তাহলে এও 10 দিন করবে। তাহলে এ একদিনে করে যদি 1/30 অংশ, 10 দিনে কত করবে? 10 দিনে করবে এ 1/3, এটা হচ্ছে এ। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 1, তার 1/3 এ করে দিয়েছে। তাহলে বাকি ছিল আছে কত? 2/3। তা 2/3 বি কত দিনে করবে? যেহেতু বি 4 দিন পরে যোগ করেছে, তাহলে টোটাল 10 দিন কাজ করেছে, তাহলে বি করেছে 6 দিন, তাহলে বি 2/3 অংশ করেছে 6 দিনে। তাহলে 2/3 পার্ট করবে 6 ডেতে, এটা বি করবে, এটা ডে, এখানে এটা ডে, আচ্ছা 6 ডেতে। তাহলে বি একদিনে কত করবে? তাহলে একদিনে করবে 6 দিনে যদি 2/3 অংশ করে, তাহলে একদিনে করবে 1/9 অংশ। তাহলে বি একদিনে যদি 1/9 অংশ করে, তাহলে পুরো কাজটি করবে কত? 9 দিনে। তাহলে বি পুরো কাজটি 9 দিনে করবে, এতটা হয়ে গেল। তারপরে তাহলে বি যদি পুরো কাজটা 9 দিনে করে, আর এ যদি করে 30 দিনে, এখানে বলে দেওয়া আছে, তাহলে টোটাল এখান থেকে পেয়ে যাবো আমরা হচ্ছে 90। তা এর এফিসিয়েন্সি, এটা বি এটা এ, তাহলে এখান থেকে হবে 3 আর এটা হবে 10। তাহলে টোটাল ওয়ার্ক যদি 90 হয়, আর কোশ্চেনে চেয়েছে কত? 1/3 বি কত দিনে করবে, তাহলে 90-র 1/3 কত? 30, আর বির এফিসিয়েন্সি কত? 10, তাহলে এখানে হয়ে যাবে 3, তাহলে 3 দিনে বি করতে পারে। Difference between compound and compound interest, compound annually and the simple interest on a certain sum of money 3 years at 10% per annum is 279 হলে প্রিন্সিপাল কত, সাম কত? এখানে তাহলে 10% হারে 3 বছরের এসআই কত? তাহলে এসআই হবে 30%, তাহলে 3 বছরের জন্য 10% হারে এসআই হবে 3 বছরের 30%, এটা এসআই। আচ্ছা 10% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তোমাদের 10 + 10 + 10 এর সাকসেসিভটা মনে রাখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে এখানে 3 বছরের জন্য 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে কত? 33.1%, এটা সিআই। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 3.1। তাহলে কোশ্চেনে 3.1 এর ভ্যালুই দেওয়া আছে, তাহলে 3.1 এর ভ্যালু দেওয়া আছে কত? 279। তাহলে 100 মান বার করতে হবে, তাহলে 279 হচ্ছে 3.1 এর ভ্যালু। তাহলে এখান থেকে 100 কত? এখানে পয়েন্ট উঠে এখানে একটা জিরো আনলে কেটে যাবে, হবে 9 কাটবে 90, তাহলে হয়ে যাবে কত? 90 × 1000, ডি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবিসির এ কোণ 90 ডিগ্রি, এবি 20, এবারে বলেছে বিসি 29 হলে ভ্যালু বার করো সাইন বি মাইনাস কট সি। এখানে বলেছে এটা এ কোণ যার অ্যাঙ্গেল হচ্ছে 90, এটা বি এটা সি। আচ্ছা ট্রিপলেট মনে রাখতে হবে, এ বি যদি 20 হয়, বিসি যদি 29 হয়, তাহলে এসি কত হবে? 21। ট্রিপলেট 21, 20, 29 হচ্ছে ট্রিপলেট। এখানে বলেছে সাইন বি মাইনাস কট সি, তাহলে এটা বি, সাইন মানে কত? লম্বতি, মানে 21/29। এবারে কট সি, তখন এইটা হয়ে যাবে, এসি হয়ে যাবে ভূমি, আর এ বি হয়ে যাবে লম্ব। তাহলে কট সি মানে কত? কট সি মানে হচ্ছে ভূমি বাই লম্ব, মানে 21/20, তাহলে -21/20। এখানে আমরা পেয়ে যাব নিচে হচ্ছে 580, আর এখানে হয়ে যাবে 420 - 609, অর্থাৎ অ্যান্সার আসবে, নিচে আসবে 580, মাইনাস অ্যান্সার আসবে, নিচে 580 মাইনাস অ্যান্সার একমাত্র বিতে আছে, তাই বি হবে রাইট অ্যান্সার। 55% অফ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স আর মেল। আচ্ছা তোমরা এই কোশ্চেনটা পড়ে নিও। 55% নাম্বার অফ মেল আর ফিমেল তো পড়ছে। আচ্ছা বলেছে কত? 55% মেল, তার 40% হচ্ছে ইললিটারেট, এবং ফিমেলের হচ্ছে 40% হচ্ছে লিটারেট। তাহলে কোশ্চেনে চেয়েছে কত? কোশ্চেনে চেয়েছে বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য নাম্বার অফ ইললিটারেট ফিমেল মোর দেন দ্যাট অফ দ্য ইললিটারেট মেল। তাহলে 55% অফ দ্য টোটাল ভোটার, তাহলে 55% হচ্ছে মেল, তাহলে বাকি 45 হচ্ছে ফিমেল।
55-এর 40% মানে কত? 22। তো 22 হচ্ছে ইলিটারেট। তাহলে এখানে 22 যদি ইলিটারেট হয় 55-এর মধ্যে, তাহলে 33 হচ্ছে লিটারেট। এটা কিন্তু সব মেল। 45-এর মধ্যে 40% হচ্ছে ফিমেলের মধ্যে লিটারেট। তাহলে 45-এর 40% হচ্ছে কত? 18 ফিমেল হচ্ছে লিটারেট 45-এর মধ্যে। তাহলে বাকি থাকছে কত? 27, এটা হচ্ছে ইলিটারেট। এবারে বলেছে যে literate by what person is the number of illiterate female more than that of the illiterate male? তাহলে illiterate এখানে কত? 27, আর এখানে কত? illiterate 22। তাহলে কত পার্সেন্ট বেশি, কত বেশি হচ্ছে? 5। কতর মধ্যে? 22-এর মধ্যে। তাহলে 5/22। তাহলে এটা হচ্ছে কত? এটা যদি কাটাকাটি করা হয় তাহলে হয়ে যাবে 22 পয়েন্ট সামথিং। তাহলে 22.7 একটাই আছে। 3 ডজন অরেঞ্জ এত 405-এ এ ট্রেডার লস 25%। হাউ মেনি অরেঞ্জ শুড বি সেল ফর ₹288 ইফ হি নিড টু আর্ন এ প্রফিট 20%? 3 ডজন মনে হচ্ছে 1 ডজন হচ্ছে 12, 3 × 12 = 36-এর বিক্রি করেছে 405 টাকা। তাহলে 3 × 12 = 36 ও বিক্রি করেছে 405 টাকায়। এতে তার হচ্ছে 20% লস। 20% লস মানে 100 টাকা সে 75 টাকা পেয়েছে। তাহলে 100 আর 75-এর মধ্যে রেশিও করলে হবে 3:4। তাহলে এইটার মান হচ্ছে 3। তাহলে 3-এর ভ্যালু যদি এটা হয় তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু কত বার করতে হবে? এটা হচ্ছে 3 × 135 টাইম। তাহলে 4-এর সাথে 135 করলে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাব 540। তাহলে 540 পেয়ে যাব। এবারে বলেছে ইফ হি নিডেড টু আর্ন 20%, তাহলে তাকে 20% প্রফিট করতে হবে। তাহলে এখান থেকে 20% যদি এখানে প্রফিটে বিক্রি করি 540-এর, তাহলে 540-এর 20% প্রফিট হলে কত হবে? 6/5। এটা কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা 5-এ 108 × 6, তাহলে 648। এটা হয়ে যাবে প্রফিটে বিক্রি করলে। আচ্ছা, কোশ্চেনে চেয়েছে কি হাউ মেনি অরেঞ্জ শুড বি সেল ₹288 দিলে তার 20% হবে। তাহলে এই 648টা কতর ভ্যালু? 36-এর ভ্যালু। তাহলে 648-এ আমরা 36টা অরেঞ্জ বিক্রি করতে পারি। তাহলে 288-তে কত অরেঞ্জ বিক্রি করতে পারবো? তাহলে এখানে বললে হবে যে 648 আছে, 36টার ভ্যালু হচ্ছে এই 648। তাহলে আমরা 288-এ কটা অরেঞ্জ বিক্রি করতে পারবো? তাহলে কাটাকাটি 72, এটা করলে হবে 216, এটা হবে 12, 4-এ হবে 3, 5, 4, আচ্ছা 3 3 3 8 24 18 16 যাবে। তাহলে হবে 16, আনসার হবে 16। আচ্ছা, এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট দ্য সেম টাইম টু রাইড এ ফ্রম প্লেস এ টু বি হুইচ ইজ 80 কিমি অ্যাওয়ে ফ্রম এ। এক্স ট্রাভেল 4 কিমি পার আওয়ার স্লোয়ার দেন ওয়াই। ওয়াই রিচেস দ্য প্লেস বি অ্যান্ড অ্যাট ওয়ান্স টার্ন ব্যাক অ্যান্ড মিটিং এক্স 16 কিমি ফ্রম দ্য প্লেস হবে বি। তাহলে বলেছে কি এ এবং বি দুটো জায়গা থেকে এক্স এবং ওয়াই জার্নি শুরু করেছে। এক্স ট্রাভেল 4 কিমি পার আওয়ার স্লোয়ার। তাহলে এক্সের এখানে গতিবেগটা হচ্ছে ওয়াই থেকে 4 কিমি কম। এবার কি করেছে? ওয়াই বিতে গিয়ে রিচেস বি এবং ব্যাক করেছে, এবং ব্যাক করার পরে 16 কিমি ফ্রম দ্য প্লেস বি, মানে বিতে পৌঁছে বি থেকে 16 কিমি দূরে তার এর সঙ্গে মিট হয়েছে। তো বলেছে ওয়াইড স্পিড কত। তাহলে এখানে ডিস্টেন্সের আমরা রেশিও বার করি। বি যেহেতু যাচ্ছে, ওয়াই যেহেতু যাচ্ছে 80 কিমি তো গেছে, প্লাস 16 কিমি ব্যাক করেছে, তাহলে বির জন্য হবে, ওয়াইয়ের জন্য হবে ডিস্টেন্স কত? 80 প্লাস 16, 80 প্লাস 16। আর এক্সের জন্য হবে কত? সে 80 থেকে 16 কম গেছে, মানে 80 থেকে 16 বাদ দিতে হবে, হবে 64। এটাই তাহলে ডিস্টেন্সের রেশিও। তো যেহেতু এখানে টাইমস সেম, তাহলে ডিস্টেন্সের রেশিও যেটা হবে সেটা স্পিডের রেশিও হবে। তাহলে এখানে কাটাকাটি করলে হয়ে যাবে 3:2। তাহলে এটাই হচ্ছে তার স্পিডের রেশিও। এবারে বলেছে কি
ওদের মধ্যে এক্সের স্পিড হচ্ছে ওয়াই থেকে 4 কিমি/আওয়ার কম, আর এখান থেকে পাচ্ছি 1, তাহলে 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। বার করতে বলেছে কত? ওয়াই কে যা স্পিড বেশি, তাহলে এখানে কোনটা বেশি? 3, তাহলে 3 × 4 করলে কত হবে? 12, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, দেয়ার আর 3 নাম্বার, if the ratio of the first to second is 2:7, second to third is 5:8, then ratio of the first to third কত হবে? তাহলে 2:7 হচ্ছে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড থার্ড কত? 5:8। এখানে বলেছে ফার্স্ট টু থার্ড বার করতে হবে, তাহলে এই দুটোর গুণ করে দিলে হয়ে যাবে ফার্স্ট টু থার্ড। তাহলে 10:56, এটা কাটাকাটি হলে 5:28, তাহলে 5:28 হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। 18 দাগে ডিআই। 19 বলেছে বিডি অ্যান্ড সি আর দ্য মিডিয়ান অফ এবিসি ট্রাইঅ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট এ, ইফ সি সমান 5√13/2, বিসি সমান 10, দেন লেন্থ অফ বিডি। তাহলে এ বিসি একটা রাইট অ্যাঙ্গেল যার এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ বি সি। এবারে বলেছে বিডি, এই বিডি এটা হচ্ছে ডি, আর হচ্ছে কি সিই, এই দুটো হচ্ছে মিডিয়ান। তাহলে আমরা এখানে বিই যোগ করে দেবো। আচ্ছা, এখানে বিসির ডিস্টেন্স দিলেছে 10। আমরা জানি কোনো একটি ত্রিভুজের দুটো মিডিয়ান যদি হয়, আর এই মিডিয়ান থেকে যদি যোগ করে দেওয়া হয়, অর্থাৎ ডির যে লেন্থ হবে সেটা বিসির অর্ধেক, অর্থাৎ ডিই পাবো 5, যদি সিই আর বিডি মিডিয়ান হয়। এখানে মিডিয়ান দেওয়া আছে তাই এটা 5 হবে। অর্থাৎ এখান থেকে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে এখান থেকে ফর্মুলাটা লিখে নেওয়া যায়। এই পিকচার থেকে আমরা যে ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে ডিই স্কোয়ার, মানে ডিই মানে কি মিডিয়ান, সরি ডিই মানে হচ্ছে মিডিয়ান দুটো যে যেখানে ছেদ করেছে তাদের মধ্যে ডিস্টেন্স, তো ডি স্কোয়ার ইন্টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে কত? বিসি, সমান পেয়ে যাবো দুটো মিডিয়ানের স্কোয়ারের যোগফল। তাহলে বিডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এখানে অপশানে মান দেওয়া আছে, কোশ্চেনে সির মান দেওয়া আছে 5√3/2, বিডির মান বার করতে হবে, বিসির মান দেওয়া আছে 10, আর ডি আমরা পেয়েছি 5, তাহলে এখানে 5 স্কোয়ার হয়ে যাবে, আর প্লাস 10 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 10 স্কোয়ার 100, 5 স্কোয়ার 25, তাহলে হয়ে যাবে এখানটা 125। আর এখান থেকে পেয়ে যাব সি কত? সির মান হচ্ছে 5√13/2, অর্থাৎ এর স্কোয়ার করলে হবে 25 × 13/4, 25 × 13/4, আর যেটা বার করতে হবে সেটা ধরে নিলাম এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, হচ্ছে এক্স স্কোয়ার সমান 125 মাইনাস 25 × 13, গুণ করলে হবে 325/4। তো এটা 125 × 4 করলে হবে, তার থেকে 325 বাদ করলে হবে 175, 175/4। তো এক্স এর মান হবে √175/2। তো 175-এর রুট করলে হবে 5√7, তাহলে 5√7/2 হবে রাইট অ্যান্সার, অপশন ডি, ডিআই। মার্কেট প্রাইস হবে আর্টিকেল ₹480 এ পার্সন বাই, এর বয়স হবে না, বাই ইট ইজ এ 2 সাকসেসিভ ডিসকাউন্ট 15 and 10%, হি সেলস ইট এ প্রফিট অফ 25%, হোয়াট ইজ দ্য প্রফিট? এখানে বলেছে হোয়াট ইজ দ্য প্রফিট, তাহলে 480 দুটো সাকসেসিভ ডিসকাউন্টে মার্কেট প্রাইস হবে আর্টিকেল 480, এ পার্সন বাই ইট এন এ 2 সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে প্রথম ডিসকাউন্ট ধরো আমি 10% ধরলাম, 9/10 কিনেছে, আর সেকেন্ড পার্সেন্ট 15% মানে 85/100 মানে 17/20। এটা এখান থেকে পেয়ে যাব হচ্ছে একটা শূন্য তো কাটবে, এটা হবে 24,
তাহলে 24 ইন্টু 9 ইন্টু 17/10, পুরোটা ভাবে লিখলে হয়ে যাবে 24 ইন্টু 9 ইন্টু 17/10। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল প্রাইসে কিনেছে, তাহলে বলেছে হি সেলস ইট অ্যাট এ প্রফিট অফ 25%, তাহলে তার প্রফিট কত হবে? তাহলে 25%-এ বিক্রি করা মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা, তাহলে প্রফিট হচ্ছে কত? 4-এর 1। তাহলে এইটা পুরোটা যদি 4-এর ভ্যালু হয় তাহলে 1-এর ভ্যালু কত? তাহলে একে করতে হবে 1-এর 4 দিয়ে গুণ, তাহলে এখানে 4 ইন্টু 24 কাটবে 6, তাহলে এটা হবে 17 ইন্টু 9 ইন্টু 6, তাহলে 6 ইন্টু 9 ইন্টু 17 করলে হয়ে যাবে 6 ইন্টু 9 54 ইন্টু 17 করলে হয়ে যাবে 918, তাহলে 918/10 হচ্ছে কত? 91.8, তাহলে 91.8% হচ্ছে তার প্রফিট, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 22 আছে, the average of 19 number is 48 and the average of first 7 number is 50.6 and that of last 13 number is 47.6. 7 number is excluded, then the average of remaining number correct in 1 decimal. তাহলে 19 নম্বরের এভারেজ দেওয়া আছে 48, এখান থেকে ফার্স্ট 7 নাম্বার হচ্ছে 50.6, তাহলে এখানে কত বেশি? 48 থেকে কত বেশি? 2.6 বেশি, 48 থেকে 2.6 বেশি, তাহলে টোটাল গড় কত বেশি? 7 ইন্টু 2.6 মানে প্লাস 18.2 বেশি। আচ্ছা, লাস্ট 13 নাম্বার, এটার এভারেজ কত দেওয়া আছে? 47.6, তো 47.6 48 থেকে কত কম? তার সঙ্গে 13 গুণ করতে হবে, তাহলে 14 এরপর 0.4, তাহলে 0.4 কম, তার সঙ্গে 13 গুণ করলে হবে -5.2, তাহলে ওভারঅল কত বেশি হচ্ছে? 18.2 প্লাস আর -5.2, তাহলে ওভারঅল 13 বেশি হচ্ছে, এই 13 হচ্ছে ওভারঅল বেশি, তাহলে এই 13টাই মনে রাখা হোক। আচ্ছা, এবারে বলেছে যদি 7 যে নাম্বারটা সেটা যদি এক্সক্লুড করা হয় তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য রিমেনিং নাম্বার, তাহলে 18 নাম্বারের এভারেজ কত ছিল? 19 নাম্বারের এভারেজ ছিল 48, তাহলে এখন আর করতে হবে 18 নাম্বারের এভারেজ, তাহলে 48 থেকে যেটা এক্সট্রা অর্থাৎ 13, এইটা তো বাকি 18টি সংখ্যা থেকে বাদ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল হবে 13/18, তাহলে 48 মাইনাস 13/18, তো 13/18 করলে হয়ে যাবে প্রায় নিয়ার অ্যাবাউট 0.72 পাবো, 48 থেকে মাইনাস 0.72 বাদ দিলে হবে 47.27, তাহলে 47.3 হবে রাইট অ্যান্সার। 23 ডিআই। 24 দেখেছে অবজার্ভ ফ্রম টপ এ লাইট হাউস 42 মিটার হাই অ্যাবভ দ্য সি লেভেল দি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ এ শিপ sailing directly towards it change from 30 degree to 45 degree, the distance traveled by the ship during the period of observation. আচ্ছা, 38 থেকে 45 ডিগ্রি হচ্ছে মানে কত? লাইট হাউসের দিকে আসছে, এটা মনে রাখতে হবে, যত কাছাকাছি আসবে তত অ্যাঙ্গেলটি বাড়বে, তাহলে এটা ছিল 30 ডিগ্রি, এখানে হয়ে গেছে 45, এখানে ছিল 30 ডিগ্রি, এখানে হয়ে গেছে 45, তাহলে কোশ্চেনে দেওয়া আছে 42 মিটার হাই, তাহলে এটা যদি 42 মিটার হয় তাহলে 45 ডিগ্রি জানি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, তাহলে এটা 42 হলে এটাও 42 হবে। আচ্ছা, এটা 42 হলে এটা 42 হবে, পুরোটা হচ্ছে 40। এবার যদি আমরা 30 ডিগ্রি সাপেক্ষে করি তাহলে 30 ডিগ্রির সামনে হচ্ছে 42, তাহলে এই পুরো ডিস্টেন্সটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 42√3, কারণ আমরা জানি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা পুরোটা হবে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল রেশিও যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি হয় তাহলে অপোজিট 30-এর অপোজিট বাহুর আর 60-এর অপোজিট বাহু আর 90-এর অপোজিট বাহুর রেশিও কী হবে? 1:√3:2, যেটা এটা 1 হয় তাহলে এর পুরোটা হবে √3 আর এটা হবে 2, তাহলে 1-এর ভ্যালু যদি 42 দেওয়া থাকে √3 ভ্যালু কত হবে? 42√3, আর কোশ্চেনে চেয়েছে কত এই 30 থেকে 45 ডিগ্রি হলো এই ডিস্টেন্সটা কত, তাহলে 42√3 থেকে 42 বাদ দিতে হবে, তাহলে অ্যান্সার হবে 42√3 - 42, অর্থাৎ 42 কমন নিলে হবে 42√3 - 1, অপশান সি হবে রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কস্ট অফ লিভিং ট্রায়াঙ্গুলার পার্ক দ্যাট সাইড 112 × 164, আচ্ছা রেট হচ্ছে কত? 10.5 ডিগ্রি। এটা কিন্তু কোনো ট্রিপলেটকে ফলো করছে না, তাই আমাদের এখানে হেরনস ফর্মুলা লাগাতে হবে, অর্থাৎ
এই তিনটে বাহুর থেকে এভারেজ বার করতে হবে, এস বার করতে হবে। তাহলে 112 প্লাস 164, 112 প্লাস 164 প্লাস 60 বাই 2, এটি করলে হবে কত? 168। আচ্ছা, এরপরে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা সবাই জানো তোমরা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ওই ফর্মুলা ইউজ করতে হবে। তো ওই ফর্মুলা ইউজ করলে কী হবে, রুটের মধ্যে পুরোটাই থাকবে। তা রুটের মধ্যে এস থাকবে 168, আচ্ছা ইন্টু 168 থেকে আমরা বাদ দেব 164, তাহলে হবে 4। সেখান থেকে বাদ দেব 168 থেকে বাদ দেব 60, তাহলে হবে 108। আর ওখান থেকে বাদ দেবো 112, তাহলে হবে 56। এখান থেকে পেয়ে যাব 168 থেকে 8 ইন্টু 21, আচ্ছা 108 থেকে পেয়ে যাব 4 ইন্টু 27, আর 56 থেকে পাবো 8 ইন্টু 7, আচ্ছা 7 7, এখানে 7-এর 21-এ আছে একটা 7 7, তাহলে একটাই মাত্র 7 হবে যেহেতু রুট ওভার আছে। আচ্ছা 8, আর এখানে একটা 8 আছে, তাহলে একটাই হবে 8 9, আচ্ছা 27 ইন্টু, এখানে যেহেতু 7-এর 21-এর একটা 7 চলে গেছে 3 আছে, তাহলে হবে 81। তো 81 বর্গমূল হবে 9, আর এখানে 4 আছে, এখানেও একটা 4 আছে, এটা হয়ে যাবে একটাই 4, তাহলে পুরোটাই হয়ে যাবে কি, তাহলে রুট থেকে পেলাম কত, 8 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 4। আচ্ছা এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে বলেছে যে রেট কত হবে, যদি পার মিটার হচ্ছে 10.5, 10.5 মানে কত জানি, 21/2, 21/2 হচ্ছে 10.5। এটা কাটাকাটি করে তোমরা হচ্ছে ইউনিট ডিজিট দেখে নিতে পারো, তাহলে এটা যাবে 2-এ 4, তাহলে এখানে ইউনিট ডিজিট কী করে পাবো, 7 ইন্টু 4 28 মানে 8, 9 ইন্টু 8 72 মানে 2, 2 ইন্টু 4 মানে 8, তাহলে হবে ইউনিট ডিজিট 8 কার আছে, একমাত্র 8 আছে সির, তাহলে এইটাই হবে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে, ফ্রেন্ড রিলেটিভদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা চ্যানেলটি কেউ নিউ থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।